সরকারি প্রকল্পের নামে নদী খনন, কিন্তু খননের মাটি এখন বিএনপি নেতার কাছে রীতিমতো টাকার খনি। স্তূপ করে রাখা সরকারি মাটি দলীয় প্রভাব খাটিয়ে কোনো প্রকার সরকারি অনুমতি বা নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো বিক্রি করে দিচ্ছেন রুমেল হাসান বাবু ও সেলিম নামের দুই নামধারী বিএনপি নেতা। বাবু কাটতেছে অনুমতি তো আগে দিছিল, তো বর্তমানে বিএনপি সরকার তো হয় নাই, বর্তমানে বিএনপি আছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর ভাঙ্গুডাঙ্গার পাশ দিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী ইসামতি নদী 2 বছর আগে খনন করে পানি উন্নয়ন বোর্ড। নদী খননের সে মাটি তীরে স্তূপ করে রাখা হয় 5গাছি এলাকা থেকে চর ভাঙ্গুডাঙ্গা এলাকা পর্যন্ত। তাতে চোখ পড়ে রুমেল হাসান বাবু ও সেলিমের। ড্রেজার শ্রমিকরা জানান, বাবু নামে একজন ব্যক্তি মাটি কাটান, তবে অনুমোদন আছে কিনা সে বিষয়ে তারা কিছুই জানেন না। আর অনুদান আছে কিনা তা আমরা কই আনবো না, এরকম থেকে আমরা জানি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয় 2 মাস আগে টেন্ডার দেওয়া হয়েছে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। টেন্ডার দেওয়ার 6 মাস আগে থেকেই ইছামতি নদীর মাটি বিক্রি করছেন বিএনপি নেতার পরিচয় দেওয়া রুমেল ও সেলিম। বিক্রি করছি কিছু জায়গায়, কোন কোন এলাকা বিক্রি হয়েছে আমি টেন্ডার করছিলাম, তো কিছু বিক্রি হয়েছে, কিছু এলাকা বিক্রি হয়নি। আচ্ছা আচ্ছা, আমি আশেপাশের বিষয়ে জানি না, 2 এক জায়গায় কাটা শুরু করছিল লোক ছিল, আমরা শেখাইছি, কিন্তু তার পরবর্তী আমরা টেন্ডার দিচ্ছি পুরা মাটিটাই। কিছু এলাকায় আপনার হলো বিক্রি হয়েছে, সেটা এখন ওইটা সরাই নিতে হয়তো পানি কমলে সরাই নিতে শুরু করছে অনেকে। রুমেল ও সেলিম এলাকায় নিজেদের পরিচয় দেন বিএনপি নেতার স্বজন ও যুবদল নেতা হিসেবে, তবে বাস্তবে তাদের কোনো পদবি খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে গেল 8 মাস ধরেই তারা এই মাটি বিক্রি করছেন। এ বিষয়ে রুমেল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, মাটি কোথা থেকে উঠে সে তথ্য আগে পানি উন্নয়ন বোর্ড থেকে নিতে হবে। এটা আপনাদের সাংবাদিক, তাই না? আপনার তো পানি উন্নয়ন বোর্ডে নিউজটা নেওয়া উচিত ছিল নাকি? এই মাটিতে তো উঠতেছে, এটা কোথা থেকে উঠতেছে, এটা কেমনে উঠতেছে, এই তথ্যটা নেওয়া উচিত ছিল না আগে আপনার। এই টেন্ডারের টেন্ডার দিচ্ছে, কার নামে কাজটা উঠছে, এটা তো আপনার জানা উচিত ছিল নাকি? এত অফিস এত অফিস, আপনি সেখানে কোনো খবর নেন না। বক্তব্য আপনি ঠিকই দেন, দেখুন আপনি অফিসে যান আর আপনি আমার সাথে 3 মিনিট দেখা করেন। এদিকে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা জাহান সুমাইয়া জানান, নদী খননের মাটি বিক্রির কোনো অনুমোদন নেই, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। না, এটা তেমন কোনো পারমিশন দেওয়া হয়নি। আপনি হোয়াটসঅ্যাপে একটু অভিযোগ আকারে প্লেসের নামটা আর ডিটেলটা একটু লিখে দেন, আমি দেখতেছি। সরকারি সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ নতুন নয়, তবে কাজীপুরের নদী খননের মাটি বিক্রির এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে। সরকারি প্রকল্পে তদারকি কোথায়? জনগণের সম্পদ কে রক্ষা করবে? মোর্শেদ আলম, সময়ের আলো।